বাংলাদেশের মানুষের সুখ শান্তি সব কেড়ে নিয়ে গেছে এই দুর্বৃত্ত, স্বেচ্ছাচারী, ফ্যাসিবাদী ইউনূস এবং তার গং। আর এই যুদ্ধাপরাধীরা তার সাথে সামিল হয়েছে। বিএনপি লুটপাট আর অগ্নিসন্ত্রাসে ব্যস্ত, আর জামাত শিবির মানুষ হত্যা করা আর প্রত্যেকটা জায়গায় নিজেদের লোক বসানো, এই কাজই তারা করে যাচ্ছে। কিন্তু আমি দেশের মানুষের পাশে আছি, অন্তত যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। ইনশাল্লাহ আবার ফিরে আসব, দেশ আবার ঘুরে দাঁড়াবে, এবং এই দুর্বৃত্তদের হাত থেকে দেশকে মুক্ত করে দেশের মানুষের জীবনের শান্তি, নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধি আমরা করব। 2041 সালে যে স্মার্ট বাংলাদেশ হবে, উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ, সেটা আমরা ইনশাআল্লাহ আমরা করব। প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এই খুনি, সুদখোর, জঙ্গিবাদী ইউনূসের হাত থেকে দেশ জাতিকে রক্ষা করার প্রতিজ্ঞা নিয়ে সবাইকে নামতে হবে। কারণ এর হাতে দেশের কোনো নিরাপত্তাও নাই, মানুষের কোনো স্বাধীনতা নাই, মানুষের জীবনে কোনো নিশ্চয়তা নাই। সে নিজে আখের গোছাতে এসছে, সে আখের গোছাচ্ছে। আর নির্বাচনী প্রহসন দেবে, ওই জুলাই মাস এপ্রিল মাসে নির্বাচন দেবে, সবাইকে এপ্রিল ফুল করছে। তার নির্বাচন নিজে করতে পারবে? আমি তো চ্যালেঞ্জ যে আসেন না আমার সাথে নির্বাচন করেন, যে কোনোটা কনস্টিটুয়েন্সিতে দাঁড়িয়ে দেখি জনগণ কাকে চায়। সেটা করতে সাহস নাই। আজকে আমাকে বলে গুম খুন, আমি কাদের গুম খুন করলাম? এখন যারা জঙ্গিবাদী করেছে, মানুষ হত্যা করেছে, যারা খুন করেছে, যারা আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মেরেছে, তাদের গ্রেপ্তার হবে না? তারা বন্দী হবে না? একজন দেখলাম আমার বিরুদ্ধে মামলা করেছেন, আমি নাকি তাকে গুম করেছি। বিএনপি সালাউদ্দিন, সালাউদ্দিন তো ইন্ডিয়াতে ছিল। সে তো ট্রাভেল ডকুমেন্টস নিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে গেছে। তা আমি যদি গুম খুন করে থাকি বা তাকে যদি গুম করে থাকি, তো সে ইন্ডিয়া থেকে ট্রাভেল ডকুমেন্টস পেলো কিভাবে? তার মানে কি আমি তাকে ইন্ডিয়াতে রেখে দিয়েছিলাম? তার তাহলে শুকর করা উচিত যে তাকে আমি ইন্ডিয়াতে খুব ভালোভাবে রেখেছিলাম, তাই সে ট্রাভেল ডকুমেন্ট পেয়েছে। মামলারও একটা সীমা থাকে। যত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা। আমি রেহানা 5টা ছেলে মেয়ে, আমাদের কাউকে ছাড়েনি, প্রত্যেকের বিরুদ্ধে মামলা। আওয়ামী লীগের নেতা কর্মী, তাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, তাদের আত্মীয়র আত্মীয়, এমনকি শ্বশুর বাড়ি আত্মীয়, কেউ তো রেহাই পাচ্ছে না। ইনুস টাকা খরচ করে এজেন্ট নিয়োগ দিয়ে সেই জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত সমস্ত তথ্য সংগ্রহ করে তারপরে কে আওয়ামী লীগ করে, কে জনপ্রিয়, কে বর্তমানে জনপ্রিয়, কে ভবিষ্যতে হতে পারে, তার আত্মীয় স্বজন, কে বিত্তশালী আওয়ামী লীগের সমর্থক করে, এই সমস্ত ডাটা বেস করে খুঁজে খুঁজে তাদেরকে হয়রানি করে যাচ্ছে, অত্যাচার করে যাচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে, গ্রেপ্তার করছে। তাহলে ফ্যাসিবাদকে, স্বৈরাচারকে? আমার প্রশ্ন। একটা জেনারেশনকে ধ্বংস করে দিল। শিক্ষকদের অপমান, গলায় জুতোর মালা পরানো, জোর করে রিজাইন করানো, প্রিন্সিপালকে নিয়ে গাছে বাঁধে রাখা, এটা কোন ধরনের কথা? কি শিক্ষা দিচ্ছে? হাতে অস্ত্র নিয়ে, রামদা চাপাতি নিয়ে, চিফ জাস্টিস থেকে শুরু করে, জজ সাহেবদের থেকে শুরু করে, ইলেকশন কমিশন থেকে সব জায়গায় তারা হামলা চালিয়ে চালিয়ে সবাইকে পদত্যাগ করিয়ে সব দলীয়করণ। এটা কি বৈষম্যহীন আন্দোলনের ফসল? এখন তো সব জায়গায় দলীয়করণ। জামাতের লোক সব জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে যুদ্ধাপরাধীদের। আজকে আইসিটিতে মামলা দেয় আমাদের বিরুদ্ধে, যে আইসিটি যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। কোন যুদ্ধ অপরাধ করেছি আমরা? এমনকি মেট্রো রেলে আগুন, পুলিশ হত্যা করা, পুলিশকে ঝুলিয়ে রাখা, সাংবাদিক থেকে শুরু করে কবি, শিল্পী, সাহিত্যিক, সিনেমা আর্টিস্ট, কেউই তো বাদ যাচ্ছে না তাদের হয়রানির হাত থেকে। আর সব নাকি মেট্রো রেল থেকে শুরু করে বিজিবি ভবন সব নাকি আমি আগুন দিয়ে পোড়াতে আমার এজেন্ট লাগিয়েছি। তাহলে তার সমন্বয়করা যে আজকে সবাই যে ইন্টারভিউ দিয়ে দিয়ে বলে বেড়াচ্ছে তারা করেছে, তার কি জবাব দেবে? একটা কোর্টে দাঁড়িয়ে এরকম মিথ্যে কথা সেই প্রসিকিউটর বলে গেল, অথচ পাশাপাশি এই তথ্য তো সব জায়গায় এসে গেছে। কে কোন ভবন ভেঙেছে সে তো আর খুব গর্বের সাথে প্রচারও করে এবং ছবিও দেখাচ্ছে। মেট্রো রেলে আগুন না দিলে, পুলিশ হত্যা না করে বিপ্লব সফল হতো না। যারা স্বীকারোক্তি দিচ্ছে তারা কারা? তারা তো ইউনূসেরই চেলা চামুন্ডা, তাদেরই তুই লোক। তাহলে সেটা আমি ভাঙালাম কোত্থেকে? আমি আগুন দিলাম কোত্থেকে? এরকম ডাহা মিথ্যে কথা যারা বলে, তাহলে আপনারা বুঝতে পারেন কি ধরনের কেস দিয়েছে। আমেরিকার একটা লোক ঘরে থাকতে পারে না, ঘর বাড়ি নাই, একটা পরিবারের হয়তো সবাইকে হত্যা করেছে, শুধু মা মেয়ে বেঁচে আছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমাদের হচ্ছে খুলনা, সাতক্ষীরা থেকে শুরু করে সারা বাংলাদেশে। কিন্তু আজকে ইনুস যেটা করে যাচ্ছে, করিডোর দেওয়ার নামে এবং আমাদের চট্টগ্রাম পোর্ট বিক্রির নামে আজকে দেশটাকে বেচে দিচ্ছে। কেন? তার ক্ষমতা থাকার জন্য। আমার কাছে তো প্রস্তাব এসেছিল, কিন্তু নিজের দেশে মাটি, দেশ বিক্রি করে, সমুদ্র বিক্রি করে
আমাকে ক্ষমতায় থাকতে হবে, ওই দণ্ডতায় আমি ভুগি না। এই দেশকে আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি। ইউনূসের কি, তার তো কোনো অবদান নাই। সেজন্য সে বিক্রি করতে পারে, তার ক্ষমতাটা আ, দরকার। 90,000 কোটি টাকা শেয়ার মার্কেট থেকে কে পাচার করলো? রিজার্ভ মানি নাকি নাই, আমরা নাকি সব পাচার করে দিয়েছি? আমার একটা প্রশ্ন, আমি তো 26 বিলিয়ন রেখে এসেছিলাম। আজকে যদি আমরা সেই সময় যদি সব টাকা পাচার করে থাকি, আর ইউনূস তো সাধু, পাচার তো করে নাই, তো রিজার্ভ তো এতদিনে বাড়লো না কেন? তো বেড়ে তো অন্তত 50 বিলিয়নের উপরে হওয়ার কথা। কারণ সে যে হারে যত টাকা বলছে আমি পাচার করেছি, আজকেও তো বললো কি 200 কত মিলিয়ন আমি নাকি পাচার করেছি। তাহলে সেটা তো রিজার্ভে জমা হওয়ার কথা ছিল। এই 9 মাসে তো তার তো জমা দেওয়ার কথা ছিল। সে কত জমা দিতে পেরেছে? বরং আমার বাজেটের টাকা তো সে মেরে খেয়েছে। সমস্ত বিল পেমেন্টের যত টাকা ছিল সবই সে জমা রেখে পরে দিয়ে বাহবা নেওয়ার চেষ্টা করে। আমার করা কাজ উদ্বোধন করে তিনি বাহবা নেন। আজ পর্যন্ত দেশে কোনো বিনিয়োগ এসেছে? আসেনি। দেশি বিনিয়োগ হয়েছে? হয়নি। ব্যবসায়ী কেঁদে বেড়াচ্ছে, বলে টাকা নাই। তো টাকা গেল কোথায়? টাকা গেল কোথায়? মূল্যস্ফীতি সব জিনিস নাকি কমিয়ে দেবে। ডাবল ডিজিটে আজকে মূল্যস্ফীতি। মানুষের তো আয় রোজগারই নাই, কেনা বেচা নাই, ব্যবসা নাই। সেদিন একজন বলছিল তার 4টা কারখানা সে বন্ধ করতে বাধ্য হয়েছে। টাকা নাই নাকি? সমস্ত গার্মেন্টস অর্ডার গুলি অন্য দেশে চলে যাচ্ছে। 1 লক্ষ শ্রমিক বেকার। 18টা ব্যাংক তার ডিভিডেন্ড দিতে পারবে না। কেন? কই, শেখ হাসিনার আমলে তো সে অবস্থা ছিল না। তাহলে অর্থনীতি কে ধ্বংস করলো? এই 9টা মাসের মধ্যে আমার অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস করে দেশকে দেউলিয়া করে দিয়েছে। এটা হলো সব থেকে বড় কথা। যে আজকে কেন দেশটাকে এভাবে ধ্বংস করলো সেটাই প্রশ্ন।